নমস্কার বন্ধুরা, আপনারা তো অনেকেই গাজরের হালুয়া খেয়েছেন, কিন্তু আজ আমি নিয়ে এসেছি একটা অন্যরকম মিষ্টি রেসিপি। আজ আমি বানাবো গাজর দিয়ে নলেন গুড়ের সন্দেশ। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি খেজুর গুড়ের পাটালি, কাজু, কিশমিশ, ছোট এলাচ, সুজি, দুধ, খোয়া আর চিনি, আর নিয়েছি গাজর। এরপর আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। গাজরটাকে গ্রেট করে আমি মিক্সিতে একটুখানি পিষিয়ে নেব। গাজরের হালুয়াতে সাধারণত আমরা এইভাবে গ্রেট করে এটাকে ভেজে করি, কিন্তু মিষ্টির ক্ষেত্রে আমরা এটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। আমার ঘোরানো হয়ে গেছে। এরপর আমি পেস্টটাকে ছাঁকনির মধ্যে ছেঁকে নেব, কেননা এর মধ্যে গাজরের অনেক গোটা গোটা অংশ রয়ে যেতে পারে যেগুলো মুখে পড়বে। তো সেই জন্য আমি এটাকে ভালো করে এর কাইটা বার করে নিচ্ছি। আমার কাইটা বার করা হয়ে গেছে। দেখুন, একটা ব্যাটারের মতন তৈরি হয়েছে এটা গাজরের। এরপর দেখুন আমি এলাচটাকে গুঁড়িয়ে নিয়েছি আর কাজুটাকে ভেঙে নিয়েছি। গুড়টাকে একটু পুরোনোর মতন করে গুড়টাকে ভেঙে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দুধ দিয়ে দিলাম। দুধটা একটু গরম হয়ে আসবে, তখন আমি খোয়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। খোয়াগুলো আমি দিয়ে দিলাম। এরপর এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না খোয়াগুলো পুরো গলে গিয়ে দুধের সাথে মিশে যাচ্ছে। দেখুন বন্ধুরা, খোয়াটা মোটামুটি দুধের সাথে মিশে গিয়ে অনেকটা টেনে গিয়েছে দুধটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গুড়টাকেও এই সেম প্রসেসে আমি নাড়বো। নাড়তে নাড়তে গুড়টাও গলে যাবে, দুটো একসাথে মিশে যাবে। আমার গুড়টা ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সুজিটা। হ্যাঁ, সুজিটা আমি একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি যাতে সুজিটা একদম মিহি হয়ে যায়। মানে বাজারে যে গোটা সুজি যেটা পাওয়া যায় সেটা আমি মিক্সিতে ঘুরিয়ে একদম আটার মতন করে নিয়েছি। এরপর আমি গুড়টা নামিয়ে নিলাম আর কড়াইয়ে দিয়ে দিলাম ঘি। ঘি একটু বেশি পরিমাণেই দিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম গাজরের ব্যাটারটাকে খুব ভালোভাবে আমি এখন ভেজে নেব। মানে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না গাজরের জলটা শুকিয়ে ভালোভাবে গাজরটা কড়াইতে লেগে আসছে। আমি ঠিক ততক্ষণ গাজরটাকে ভেজে নেব, নেড়ে নেব। এখন গাজরটা আস্তে আস্তে আমার জলটা শুকিয়ে আসছে। জলটা অনেকটাই টেনে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। যারা মিষ্টি খান তারা চিনিটা একটু বেশি দিতে পারেন। আমি মিষ্টি কম খাই তাই চিনিটা কম করেই দিলাম, কারণ এর মধ্যে আবার গুড় পড়বে। এরপর আমি দিয়ে দিলাম এলাচের গুঁড়োগুলো। এলাচের গুঁড়োটা দিলে কি হয়, গাজরের যে একটা কাঁচা কাঁচা গন্ধ সেই গন্ধটা চলে যায়। এরপর আমি এটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি ভাজা ভাজা করে। এর উপরে দিয়ে দিলাম গুড় আর ক্ষীরের যে
ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম মিশিয়ে। এটাকে ভালোভাবে নাড়বো অনেকক্ষণ। নাড়ার পরে এটা পুরো আঠা আঠা হয়ে আসবে। আঠা আঠা হয়ে এলে মানে জলটা টেনে নেবে এর থেকে, তখন আঠা আঠা হয়ে এলে এর মধ্যে কাজু কিশমিশগুলো দিয়ে দেবো। আমার এটা প্রায় হয়ে এসছে, দেখুন কড়াইতে লেগে লেগে যাচ্ছে, তার মানে এটা জলটা প্রায় টেনে নিয়েছে। এরপর এটা কিছুক্ষণ গরম গ্যাসের উপরে রেখে দিলেই হয়ে যাবে। এটা অনেকটাই বসে গেছে। এরপরে এটাকে আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে হাত দিয়ে দিয়ে এটাকে সমান করে বিছিয়ে দেব। আর পেছানোর পরে এটাকে ছুরি দিয়ে আমি কেটে নেব পিস পিস করে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।